মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। তো সকাল সকাল প্রকৃতি আমার সাথে একটা স্ক্যাম করে দিল। জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো মোটামুটি। আমি বাইরে দিয়েছিলাম, ভেবেলাম একটু রোদে, মানে হালকা রোদ উঠেছিল, ভাবলাম একটুখানি শুকিয়ে যাবে তাড়াতাড়ি। দিয়েছি আর ব্যাস, এদিকে ঘরে টুকিটাকি কাজকর্ম করছি, বাইরে যাইনি। দেখছি যে জামা কাপড়গুলো পুরো ভিজে গেছে। আবার টেনে ভেতরে দিলাম। মানে সত্যি আমার সাথে যে কি হয়, বিরক্ত লেগে যায়। আমার সাথে না, এটা অনেকের সাথেই হয়। তা যাই হোক, তা চলো আর বেশি কথা বলছি না, এবার টুকটাক ঘরের কাজকর্ম করি। আর তোমার আগামী দিন রাতের বাসনপত্রগুলো পড়ে আছে, সেগুলো এখনও গোছানো হয়নি। সকালে উঠেই নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। যদিও বা এটা আমার চায়ের বাটি না, কিন্তু যেহেতু শুভ্রজিৎ খাবে না, সেজন্য ছোটো বাটিতেই মানে বসালাম। ও উঠলে ওর জন্য আবার করে নেবো। আর এদিকে দেখো, রাত্রেবেলা যেসব বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো জল ঝরাতে রেখেছিলাম, এগুলো এবার গুছিয়ে নেবো। তা চলো, আবার পরে আসছি। এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর ওই ঘরটাও গোছানো হয়ে গেছে। মিঠি ওই ঘরে পড়তে বসছে বলে ওই ঘরে এখন ওকে ডিস্টার্ব করবো না। ওর কাছে একটুখানি গেলেই এখন গল্প করতে শুরু করে দেবে, না তো মা পাশে বসো। সেজন্য আর ওই ঘরে আর গেলাম না, তোমাদেরকে এই ঘরটাই দেখিয়ে দিলাম। ওর বাবা ওকে পড়াচ্ছে। যে দেখতে পেলে ডিমগুলো ফাটাচ্ছিলাম, ওটা করছিলাম কেন বলো তো? আজকে ডিমের অমলেট করে ঝোল করব। আর এই মশলাটা না আগের দিন করেই রেখেছিলাম, সেটা ফ্রিজ থেকে বার করে নিলাম। তো এটা দিয়েই করে ফেলবো। আর এদিকে দেখো, ডিমের অমলেটগুলোও করা হয়ে গেছে। একটা করেছি, এরপরে আর একটা করবো। বহুদিন পর ফ্রিজটাকে একটু পরিষ্কার করবো, ভেতরটা সব কিছু করে ফাঁকা করে দিয়েছি, আজকে করতেই হবে। আর এই সাইডে যা যা আছে সেগুলো ফাঁকা করে দিতে 5 মিনিটও লাগবে না, করতে করতেই পরিষ্কার হয়ে যাবে। আজ করতেই হবে ফ্রিজ পরিষ্কার। তা চলো এখন ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিই। আজ রান্না করছি নিউট্রিলা, আলুটা কষছি, আর এদিকে নিউট্রিলাটা আছে। এটাকে গরম জলে ভিজিয়ে একটুখানি চিপে নিতে হবে। আর করব হলে গিয়ে ডিম আলু দিয়ে, ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব একটা। আর এটাকে একটা গা মাখা করব। তোমাদের যেমনটি বলছিলাম যে বাইরে বৃষ্টি হলো, হ্যাঁ বৃষ্টি তো হয়েই গেল। আবার জামা কাপড়গুলোকে একটু বাইরে দিয়েছি, সাহস করে চোখে চোখে রাখবো, যদি আবার বৃষ্টিটা না চলে আসে। বড়গুলো আর দিইনি ভেতরে, এই বাইরে দিলেই যদি এখন বৃষ্টি আসে, ব্যাস আমার হয়ে যাবে। তা যাই হোক, মোটামুটি এখন ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে। রোদ ওঠেনি ঠিকই, মানে হালকা মেঘলা করে আছে। তোমাদের সাথে একটু গাছগুলোকেও দেখিয়ে দিই। এই দেখো গাছগুলোকে, আজকে যদি একটু রোদ পায়। এদিকে রোদ পেলেও জ্বালা, বৃষ্টি পেলেও জ্বালা, সব দিক থেকেই জ্বালা। এ বাবা, গাছটা এরকম ঝুঁকে গেছে কেন? এটা আবার এরকম কি করে হলো রে ভাই? এই ছোট টবে লাগালে এই এক সমস্যা। মানি প্ল্যান্ট সাধারণত মাটিতেই ভালো লাগে, মাটিতেই ভালো করে গ্রোথ হয়। তা চলো আর কথা বলছি না, এবার ঘরে যাই। এটাকে তককে রেখেছি যে বৃষ্টি যেন না চলে আসে। তুলসী গাছগুলোও না জল পেয়ে বৃষ্টির বেশ বড় হয়েছে। এই গাছটা আমাদের কেমন বড় হয়েছে দেখেছো? এই দেখো, জামা কাপড়গুলো সরালে বুঝতে পাবে। বাপরে সর রে ভাই, এই দেখো কত বড় গাছটা হয়েছে, দেখতে পাচ্ছ? তুলসী গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই আবার ভিডিওটা শুরু করলাম। তা মিঠি এখন সেজেগুজে বসে আছে, ওর এখন মিস আসবে, তা ও এখন পড়তে বসবে। আর আমি এদিকে ভাবলাম একটু ভিডিওটা শেষ করে নিই। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। কমেন্ট করতে একদম ভুলো না।